আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা। আপনি কি জানেন আগামী 15 দিনের মধ্যে সৌদি আরবে এমন একটি নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে যা আপনার কাজ, বেতন এবং ছুটির উপর সরাসরি প্রভাব ফেলবে। এমনকি এটি আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে। একদিনের দেরি মানে গুরুত্বপূর্ণ সুযোগ মিস করা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করুন যেন আপনার মতো প্রতিটি প্রবাসী এই খবরটি জানতে পারে। চলুন তাহলে দেরি না করে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসি কন্ট্রাক্টের নতুন নিয়ম। আপনার যদি মালিক বা কোম্পানির সঙ্গে চুক্তিতে কাজের মেয়াদ উল্লেখ না থাকে তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে 1 বছরের চুক্তি হিসেবে গণ্য হবে। এই সময় শেষে আপনি চাইলে চুক্তি নবায়ন বা না করেই অন্যত্র কাজ করতে পারবেন। উদাহরণ ধরুন, আপনার বর্তমানে চুক্তির মেয়াদ উল্লেখ করা নাই, 1 বছর পূর্ণ হলে আপনি আপনার মালিক বা কোম্পানিকে নোটিশ না দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারবেন। মালিক এক্ষেত্রে আপনাকে বাধা দিতে পারবে না, কারণ এটি নতুন নিয়ম অনুযায়ী বৈধ। এরপর আসেন নতুন আসা প্রবাসীদের জন্য বিশেষ কিছু সুবিধা। যারা নতুন সৌদি আরব এসেছেন তাদের জন্য প্রথম 90 দিন ফ্রি চলাফেরা করার অনুমতি থাকবে। এই সময় আপনি কেবল পাসপোর্ট দিয়েই চলাফেরা করতে পারবেন। মালিক বা কোম্পানি এই সময় আপনার দক্ষতা যাচাই করবে। অনেক দালাল দাবি করে 3 মাসের মধ্যে আকামা তৈরি করতে হবে, এটি সম্পূর্ণ ভুল তথ্য। সৌদি সরকার এই সময়টি ফ্রি দিয়েছে যাচাইয়ের জন্য। আর যদি মালিক মনে করে আরও কিছু সময় প্রয়োজন তবে তিনি আবেদন করে অতিরিক্ত 10 দিন পর্যন্ত সময় বাড়িয়ে নিতে পারবেন। কাজ ছেড়ে অন্যত্র যাওয়ার সহজতর হয়েছে। আপনার যদি বর্তমান চাকরি ছেড়ে অন্য কোথাও যে কাজ করতে চান তবে আপনাকে মালিককে 30 দিন আগে জানাতে হবে। উদাহরণ, আপনি জানুয়ারির শেষে কাজ ছাড়তে চান, সেক্ষেত্রে জানুয়ারি 1 তারিখে আপনার মালিককে জানাতে হবে। অন্যদিকে যদি মালিক চায় আপনাকে আর না রাখতে তবে তাকে 60 দিন আগে আপনাকে জানাতে হবে। এই নিয়মটি আপনার কর্মক্ষেত্রে স্বচ্ছতা আনবে এবং আপনাকে অনেক পরিকল্পনা করার সুযোগ দেবে। গৃহকর্মীদের জন্য বড় সুবিধা, মাতৃত্বকালীন ছুটি। যদি কোনো গৃহকর্মী সন্তান জন্ম দেন তবে তাকে 12 সপ্তাহের ছুটি দেওয়া হবে। এই সময়ে পুরো বেতন মালিক বা কোম্পানি বহন করবে। যদি সন্তান অসুস্থ থাকে তবে অতিরিক্ত 1 মাস বেতন সহ ছুটি প্রদান করা হবে। সন্তান সুস্থ না হলেও আরও 1 মাসের ছুটি নেওয়া যাবে, তবে এই সময় বেতন দেওয়া হবে না। এই সুবিধাগুলো গৃহকর্মীদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করবে। এবার আসেন জরুরি ছুটি। পরিবারের মৃত্যুজনিত কারণে যদি আপনার মা বাবা ভাই বোনের কনিষ্ঠ কোনো আত্মীয় মারা যায় তবে কোম্পানি আপনাকে 3 দিনের জরুরি ছুটি দিতে বাধ্য থাকবে। এই ছুটির সময় আপনার বেতন চালু থাকবে, তবে এই ছুটি এক্সটেন্ডেড করা যাবে না। ছুটির পরিকল্পনা ও নতুন নিয়মের গুরুত্ব। আপনার ছুটির প্ল্যান এবং অন্যান্য সুবিধাগুলো এখন আরও সহজ এবং নিয়মতান্ত্রিক হয়েছে। মালিক ও কর্মীদের মধ্যে বোঝাপড়া রাখতে এই নিয়মগুলো খুবই ভূমিকা রাখবে। তাই আপনারা চুক্তি, আকামা এবং অন্যান্য কাগজপত্র যাচাই করুন। আপনারা জানেন বিদেশের মাটিতে আমরা প্রবাসীরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানো আপনার দায়িত্ব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন আপনার মতো অন্যান্য প্রবাসীরাও এই নতুন সুবিধাগুলো সম্পর্কে জানতে পারে। জিসিসি নিউজ 24-এর সঙ্গে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান এই নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সকল প্রবাসী ভাই বোনেরা যেন সবসময় সুরক্ষিত থাকেন, স্বচ্ছন্দে কাজ করতে পারেন এই প্রার্থনাই করি। আগামী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।